বৌমা কনে গো তুমি এনেটা আছে কি কই আম্মা রাহুন কে? বৌমা তুমি কোন তালে থাকো গো? বেলা 10টা বেজে গেল গায়ে তোকা তো তুমি কোনো চা পান আমার খাবার দিলা না। আম্মা আজকে আমার একটু ঘুমে থেকে উঠতে দেরি হয়ে গেছে তো সেই জন্য বাড়ির কাম কাজ করে টাইম পেলাম না। রই নান্নে একটু বহু নান্নে নিয়ে আমি চা জালটা নিয়েছি। হ্যালো গেদি ক। মা ভালো আছো? ভালো আছি, তুই তো ভালো আছ? মা ভালো আছি। ভাবি কি তোমার সকালে কোনটা খাইবার দিছে? খাইবার দিছে, ঘুমে ঘুমে উঠে আমার চা বানিয়ে দিয়ে নিছে। ওষুধ তো ব্যক্তি খাইছ? আমি ওষুধ পানি সব খাইছি। ও বৌমা তাহলে রাহি, আমি একটু অফিসে যাম। যাও তুমি নিশ্চিন্তায় অফিসে যাও, কোনো চিন্তা করো না বউ আমার হেরম খেল রাহে। কে রে, আমি তো আম্মার এখন তুই চা পানি কিছুই দিই নেই, তাও বুঝি রে ফোন করে এত বড় মিশা কথা কে নিয়ে করলো। আম্মা এই নেন চা। আম্মা আর একটা কথা। কি কথা কইবা বৌমা কও? আম্মা আপনি বুঝলে ফোন করে এত বড় মিশা কথা কি নিয়ে কইলেন? আমি বলে ঘুমে থেকে ওইটা আপনারা চা জালটা দিছি, আসলে তো আমি তো আপনারা কিছুই খাইবার দিই নেই। বৌমা তুমি শুনো, আমি অন্য সব ফরির মতন না যে পোলাবর কথা মেয়ের কাছে দুর্নাম করুম। কারণ এটা আমি ভালো করে জানি, আমি যে সুমকে ঘরে পড়ুম বুড়া হয়ে সুমকে তোমার ছাড়া আমার মেয়ে আমার দেখবো না। তার মানে মেয়েরা যদি আমার দেখবার আহে বছরে মাত্র একদিন দেখবার, এবার হেসুমকে যদি তোমার কথা আমার মেয়ের কাছে আমি দুর্নাম করি তাহলে হুদাই তোমার নগে আমার নগে একটা মন কালাকালি হবো। সেই জন্য আমি মেয়ের কাছে তোমার কথা কোনো কিছু কই না। কারণ আমি কোনো সময় চাই না যে তোমার নগে আমার নগে অনবনত হই। মানে ঠিকই কইছো না, রান্নার নাগাল হরে যদি সবের ঘরে ঘরে থাকতো তাহলে কোনো ঘরে আপনার আগে থাকতো না। বৌমা ঘরে আমরা দুজনে সবসময় মিলে জিলে থাকবো।